আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রে বা নবম দশম শ্রেণীর দশম অধ্যায় অথবা এইচএসসির নবম অধ্যায় প্রথম পত্রে তোমাদের একটা প্রশ্ন সৃজনশীল ক নম্বরে আসে, সেটা হচ্ছে ভ্যাট চলতি হিসাব নির্ণয় করা। এখন ভ্যাট চলতি হিসাব নির্ণয় করে তোমাদের মধ্যে একটা বিড়ম্বনার সৃষ্টি হয়, সেটা হচ্ছে ভ্যাট সহ ক্রয় মূল্য দেওয়া থাকে 3 লাখ টাকা, ভ্যাটের পরিমাণ কত? তোমাকে এভাবে কোশ্চেন দিয়ে দিতে পারে। আমরা সচরাচর সবাই জানি ভ্যাটের পরিমাণ যদি পার্সেন্টেজ না দেওয়া থাকে আমাদের 15% ধরে নিতে হয়। তো আমরা ভ্যাটের হারটা 15%, তো সরাসরি আমরা ভ্যাটটা কিভাবে নির্ণয় করব আমি তোমাদের সংক্ষেপে দেখাই দিচ্ছি। তো আমরা ভ্যাট নির্ণয় করতে হলে ভ্যাট সহ ক্রয় মূল্যটা এখানে লিখবো। এটার সাথে কত পার্সেন্ট? আমাদের ভ্যাটের হার 15%, তাহলে 15 দিয়ে গুণ দিব আর 115 দ্বারা এটাকে ভাগ করব। যদি এটাকে 115 দ্বারা ভাগ করি তাহলে আমাদের 39,130.43। আমি আমার মতো একটা সংখ্যা নিয়েছি, তাই দশমিকের পরে সংখ্যা আসছে। তোমাদের প্রশ্নে যেগুলো থাকবে সেগুলো দশমিক আসতে পারে, নাও আসতে পারে। ধন্যবাদ সবাইকে।